আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব মাত্র ৫ মিনিটে কীভাবে সুস্বাদু এবং মজাদার ব্রকলি চিজ অমলেট তৈরি করে নেওয়া যায়। এজন্য আমি প্রথমেই মাইক্রোওভেনে এক টুকরো ব্রকলির পিস নিয়ে টানা ১ মিনিট করে ৩ মিনিট স্টিম করে নিব। এই কাজে আমাকে হেল্প করছে আমার নুসাইর। এখন আমি ১ মিনিট করে ৩ মিনিট ব্রকলিটি স্টিম করে নিয়েছি। আপনারা চাইলে পানিতে ভাপিয়েও নিতে পারেন। এখন আমি স্টিম করা ব্রকলির পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি করে দিব। আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন, তবে আমার বেবি যেহেতু ঝাল খায় তাই আমি কাঁচা মরিচটা এখানে ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ বিট লবণ ও জিরা গুঁড়ো। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব ২টি ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম দুটিকে আমি আলাদা করে নেব। এই নাস্তাটি যেহেতু আমি এবং আমার বাচ্চা দুজনেই খাবো তাই আমি ২টি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ১টি ডিমও ব্যবহার করতে পারেন। একটা কাঁচা চামচের সাহায্যে সব কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে একদম অল্প পরিমাণ ১ চামচেরও কম ঘি ব্যবহার করে এর মধ্যে আমি তৈরি করা ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন এর উপরে আমি আস্ত করে ছেড়ে দিব আগে থেকে আলাদা করে রাখা কুসুম। এতে করে অমলেটটি দেখতে আরেকটু আকর্ষণীয় হবে, যা আমার বাচ্চা খুবই পছন্দ করে। আমি যেহেতু একটি হাঁসের এবং একটি মুরগির ডিম ব্যবহার করেছি তাই একটি কুসুমের রং লাল এবং অন্যটির রং হলুদ। এখন কুসুমের উপর আমি সামান্য পরিমাণ লবণ স্প্রেড করে নেব এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি সামান্য পরিমাণ মোজারেলা চিজ এর উপরে স্প্রেড করে নেব। এখন ঢেকে একদম লো হিটে টানা ২ মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। এইটা দেখুন তৈরি হয়ে গেল আমার ঝটপট ব্রকলি চিজ অমলেট। দেখি কতটা লোভনীয় মনে হচ্ছে। এই ব্রকলি চিজ অমলেটটি আমার শিশুর জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি ও মিনারেল পর্যাপ্ত। ব্রকলিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালবেলা যেহেতু আমার বাচ্চা একদমই অল্প খেতে চায় তাই আমি সবসময় চিন্তা করি খুব অল্প খাবারে কীভাবে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায়, তাই আমি ঝটপট তৈরি করে নিই এই খাবারটি। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।